আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আরও একটি ব্র্যান্ড নিউ স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এসআর লেটার লোগো ডিজাইন করবেন। এই ধরনের প্রফেশনাল লেটার লোগো ডিজাইন কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। এই ধরনের প্রফেশনাল লেটার লোগো ডিজাইন করার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করে নেবেন। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসবে, তারপর ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। যেহেতু আমরা প্রফেশনাল একটা লোগো ডিজাইন করব, এই জন্য প্রথমে আমাদের শেপ আইকনে আসতে হবে, অর্থাৎ আমরা যে এসআর এর যে চারপাশে একটা ডিজাইন তৈরি করেছিলাম সেই ডিজাইনটা কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে সর্বপ্রথমে। তারপর কিন্তু আমাদের এসআরটা ডিজাইন করতে হবে। তো সেজন্য আমি প্রথমে যেই প্রসেসগুলো দেখাচ্ছি এই প্রসেসগুলো করে সর্বপ্রথম আপনাদের 3টা স্টিক তৈরি করে নিতে হবে, বা আপনি 3টার বেশিও নিতে পারেন। আপনার একাধিক স্টিক বা একটা স্টিক আপনার যে কয়টা প্রয়োজন হবে আপনি সেই কয়টা স্টিকই কিন্তু নিতে পারবেন। তো আমি দেখাচ্ছি কিভাবে আপনি অ্যাকোরেট সাইজের স্টিকগুলো নেবেন, ঠিক আছে ভিউয়ার্স। আর আপনার স্পেসটা যদি সমান চান তাহলে আমার এই প্রসেসটা ফলো করতে পারেন। আর যদি বলেন যে আপনার স্পেসের সমান দরকার নেই, তাহলে আপনি একটা এরকম শেপ নেওয়ার পর জাস্ট সেটাকে কপি করে বারবার বসিয়ে দিতে পারেন। তো আমি দেখেন স্পেসটা কিন্তু সমানভাবে নিতেছি, এই জন্য আমি এই প্রসেসটুকু দেখাইলাম, অর্থাৎ গ্রিড অপশনের কাজটা আমি আপনাদের দেখাই দিতেছি যে কীভাবে আপনি গ্রিড অপশন দিয়ে সুন্দরভাবে কাজ করতে পারেন। তো এইভাবে গ্রিড অপশনটি ইনেবল করার পর আপনার যে ম্যাগনেট অপশনটা আছে নিচের দিকে তাকান, ইউ আকৃতির যে অপশনটি আছে সেটা কিন্তু ইনেবল করা। এই জন্য কিন্তু এই গ্রিড বরাবর এই শেপগুলো বসে যাচ্ছে। তো এখন আমি গ্রিডটা অফ করে দেখাচ্ছি। তো দেখেন এই শেপগুলো কিন্তু সমান দূরত্বে অবস্থান করছে। এটার দূরত্ব যদি আপনি একটু কমাতে চান একবারে সাইজ অ্যাকুরেট সাইজ অনুযায়ী, অর্থাৎ সমানভাবে, তাহলে আপনি পজিশন অপশনটি ব্যবহার করতে পারেন। তো এখানে জাস্ট আপনি কয়েকটা ক্লিক করবেন এবং নিচেরটাকে যে কয়টা ক্লিক করছেন উপরেরটাতে সেই কয়টা ক্লিক নিচেরটাতেও করে দিলে কিন্তু সমানভাবে আপনার এটার স্পেসটা থেকে যাবে। তো আমি আরেকটু কমিয়ে দিতেছি নিচেরটা, যেহেতু আমি 3টা ক্লিক করেছি। তো উপরেরটাও 3 ক্লিক করে দেখেন এখন কিন্তু সমান স্পেস রয়েছে। এখন এই 3টা পিকচারকে মার্জ করে আমি একটা পিকচার বানিয়ে নিব। এই পিকচার 3টিকে একটা পিকচার বানানোর কারণ এটা কিন্তু যে কোনো সময় নাড়াচাড়া লেগে সরে যেতে পারতো। আর এটার যদি আপনি অ্যাকুরেট সাইজ চান তাহলে একটা পিকচার বানানোর পর এটা কিন্তু আপনি রিসাইজ করতে পারবেন কিংবা অ্যাডজাস্ট করতে পারবেন। তো দেখেন এখন যদি আপনি ছোটো বড় করেন তাহলে কিন্তু সবগুলো সাইজ একভাবেই ছোটো হবে, একভাবেই বড় হবে। তো এখন এটাকে মাঝ বরাবর বসানোর জন্য আমি গ্রিডগুলোকে 3:3 করার পর এখানে ম্যাগনেট অপশনটি ইনেবল করে এটাকে মাঝ বরাবর এরকমভাবে বসিয়ে দিব। এখন কিন্তু আমাদের মাঝখানের যে একটা রাউন্ড আকৃতির যে ডিজাইনটা করছিলাম সেটাও কিন্তু করতে হবে। এখান থেকে এটার কালার আমি ব্ল্যাক কালার দিয়ে দেবো এডিটিং করার সুবিধার্থে। পরবর্তীতে কিন্তু আমাদের এগুলোর কালার চেঞ্জ করতে হবে। আর ব্ল্যাক দেওয়ার কারণ এখান থেকে কালার ইরেজ করতে হবে। কিভাবে কালার ইরেজ করতে হয় সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তার আগে এরকম বৃত্ত একটা শেপ নিয়ে নেবেন। তো এই শেপটির কালার কিন্তু আপনার ব্ল্যাক দিয়ে দিতে হবে, কারণ আমি বলছি কিন্তু কালার ইরেজ করতে হবে। আপনার রিংটা যে আছে সেটা তৈরি করার জন্য আরেকটি বৃত্ত বসাতে হবে এখানে হোয়াইট কালারের। তো আমি এটাকে কপি করে জাস্ট কালারটা হোয়াইট দিয়ে দিব এবং কি এটাকে একটু ছোটো করে নেব। তো কীভাবে করবেন সেই প্রসেসগুলো দেখাচ্ছি। আর আপনি যদি শর্টকাটে কাজগুলো শিখতে চান তাহলে কিন্তু আপনার ট্রিক্স খাটাতে হবে, অর্থাৎ টেকনিক খাটাতে হবে। এখন এই রিংয়ের যে ওয়াইড আছে, অর্থাৎ রিংয়ের যে লেন্থ আছে সেটা কিন্তু আপনার যে স্টিকগুলো নিচ্ছেন সেটার সমান করে দিয়ে দিবেন, অর্থাৎ সাইজটা যাতে ছোটো বড়ো না হয়, সমান হয় এরকমভাবে কিন্তু দিয়ে দিতে হবে। এখন এই 2টা লেয়ারকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিতে পারেন, কিংবা আপনি সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিতে পারেন। এখন সাইডের যে স্টিকগুলো আছে সেটাকে একটু বাঁকা করে ক্রপ করার জন্য এরকম একটা হোয়াইট শেপ নিয়ে নেবেন। তো শেপটাকে হালকা একটু এরকম বাঁকা করার পর আপনার স্টিকগুলোর এরকম অ্যাকুরেট সাইজ অনুযায়ী সুন্দর করে বসিয়ে দিবেন। এখন এই শেপটাকে আপনি কত ডিগ্রি রোটেট করছেন সেটা দেখার জন্য আপনার রোটেট অপশনে যাবেন। এখান থেকে দেখেন যে 14 ডিগ্রি রোটেট করা আছে, তো 14 ডিগ্রি রোটেট করা আছে। এটাকে কপি করার পর -14 ডিগ্রি রোটেট করে অপর পাশে কিন্তু বসিয়ে দিতে হবে, অর্থাৎ লেফট সাইডেও আপনার এটা এরকমভাবেই বসিয়ে দিতে হবে। এই জন্য -40 ডিগ্রি করে দিলেই কিন্তু আপনার হয়ে যাবে। তো এখান থেকে সুন্দর করে আপনি -40 ডিগ্রি করার পর 14 ডিগ্রি, তো এটাকে সুন্দর করে এখানে বসিয়ে দিতে হবে। তো ভালোভাবে বসানো শেষ হলে আমাদের সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্জ করে একটা পিকচার বানাতে হবে, কারণ আমাদের হোয়াইট কালার কিন্তু এক্সট্রা, এটাকে কিন্তু আমাদের ইরেজ কালার করে কেটে দিতে হবে। এজন্য কিন্তু সম্পূর্ণ লেয়ারগুলোকে ভালোভাবে সিলেক্ট করবেন, তারপরে মার্জ করে একটা পিকচার বানিয়ে নেবেন। তো দেখেন এটা কিন্তু একটা পিকচার হয়ে গেছে। এখন ইরেজ কালার অপশনটি খুঁজে বের করবেন। তো এটা ইনেবল করার পর এখান থেকে আপনার টলারেন্সটা বাড়িয়ে দিলে আপনার হোয়াইট কালারটা সুন্দরভাবেই ইরেজ হয়ে যাবে। তো নিচের বাড়তি অংশটুকু আমরা কেটে দেওয়ার জন্য ক্রপ অপশনটি ব্যবহার করব, অর্থাৎ এখানে জায়গা কম থাকার কারণে কিন্তু আমি এই প্রসেস
কাজটি করলাম, এখানে আপনার না ক্রপ করলেও চলবে, যেহেতু এটা বাড়তি অংশ। এখন এটাকে মাঝ বরাবর বসানোর জন্য কিন্তু আপনি এই ট্রিক্সটি খাটাতে পারেন, অর্থাৎ গ্রিড অপশনটি এনেবল করার পর ম্যাগনেট অপশনটি চালু করে আপনার শেপটা নাড়াচাড়া করলে কিন্তু মাঝ বরাবর বসে যাবে। এখন হচ্ছে উপরে যে আমি কয়েকটা স্টার শেপ ব্যবহার করছিলাম সেটা কিন্তু আপনি শেপ অপশন থেকেই পেয়ে যাবেন। এটা কিন্তু আপনার তৈরি করার দরকার নেই, জাস্ট একটা শেপ অ্যাড করার পর সুন্দরভাবে আপনি স্পেসটা ঠিক রেখে ভালোভাবে জাস্ট বসিয়ে দিবেন। তো দেখেন এটা কিন্তু সুন্দরভাবে বসাতে হবে মাঝ বরাবর। তো আমি বসানোর সময় দেখেন শেপটা ছোটো বড়ো হয়ে গেছিলো, আমি আবার রিসিলেক্ট করলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে, অর্থাৎ আবার আমি স্টার শেপটা নিয়ে নিব, তারপর এটাকে অ্যাডজাস্ট করে সুন্দর করে বসিয়ে দিব। আপনার যদি ছোটো শেপ হয় তাহলে কিন্তু ধরতে অসুবিধা হয়, এই জন্য কিন্তু শেপগুলো মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। তো এটার জন্য দুশ্চিন্তা করার কিছু নেই, আপনি যদি ব্যাক যান তাহলেও কিন্তু হবে। উপরে দেখেন একটা অ্যারোর চিহ্ন আছে, সেটার দিকে আপনি পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবেন, অর্থাৎ আপনি যদি শেপটাকে না চান সেই ক্ষেত্রে আপনি পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবেন। তো এরকমভাবে আমি 5টা শেপ বসিয়ে দিব। তো এই পাশে 3টা বসাইছি, ওই পাশে আর 2টা বসাই দিলে কিন্তু আমাদের 5টা শেপ হয়ে যাবে, অর্থাৎ 5টা স্টার শেপ আমরা সুন্দর করে বসিয়ে দিব। এবং কি প্রত্যেকটা শেপের কালার কিন্তু আমাদের গ্রেডিং করতে হবে, অর্থাৎ কালারের জন্যই কিন্তু আপনার লোগোটার অর্ধেক সৌন্দর্য ফুটে ওঠে। আপনি যদি একটা লোগো ডিজাইন করেন, আপনি যদি প্রপার কালার ইউজ না করতে পারেন, অর্থাৎ সুন্দরভাবে কালারগুলো না ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লোগোর সৌন্দর্যটা ফুটে উঠবে না। তো এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর আপনি এই স্টারগুলোকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নেবেন, কারণ এইগুলো কিন্তু যে কোনো সময় নাড়াচাড়া লেগে সরে যেতে পারে। এজন্য হচ্ছে আমি স্টারগুলোকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিব। আমি কিন্তু আমাদের মেইন যে শেপটা আছে, অর্থাৎ মেইন যে ডিজাইন, সেটা কিন্তু মার্চ করি নাই, সেটা তো আমরা আগেই মার্চ করে নিয়েছি। আমরা প্রত্যেকটা শেপের আলাদা আলাদা মার্চ করে রেখে দিতেছি, কারণ হচ্ছে আমরা কালার ইউজ করার সময় আলাদা আলাদা কালার কিন্তু আমরা ইউজ করতে পারবো। এখান থেকে এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন, এই কালারগুলো কিন্তু এখানে তৈরি করা থাকবে না, এখানে আপনার কালার তৈরি করতে হবে, অর্থাৎ আপনি গ্রেডিয়েন্টের থেকে মাল্টিপল কালার ইউজ করতে পারবেন। কিভাবে কালার তৈরি করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। এখান থেকে হচ্ছে আপনার প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখেন কয়েকটা বার আছে। তো এই বারগুলো আপনি প্লাস আইকনে ক্লিক করে অ্যাড হবে, এবং মাইনাস আইকনে ক্লিক করলে কিন্তু এগুলো চলে যাবে। তো আমি একটা বার অ্যাড করার পর কালার অপশনে চাপ দেওয়ার পর আমার যেই কালারটি পছন্দ হলো আমি সেই কালারটি এখান থেকে অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারগুলো অ্যাড করতে পারবেন এবং কি রিমুভ করতে পারবেন। আপনি যদি প্যাটার্ন অনুযায়ী সাজাতে চান, উপরে দেখেন প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু সাজাতে পারবেন। তো এখান থেকে আপনার যে কালারগুলো পছন্দ হবে সেই কালারগুলো সিলেক্ট করে দিবেন। আপনার যে কয়টা কালার পছন্দ হবে সেই কয়টা কালার কিন্তু আপনি নিতে পারবেন। এই বারগুলো যদি আপনি এদিক সেদিক করেন তাহলে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে। তো দেখেন আমি একটা বার উল্টো দিকে নিয়ে নিলাম, এই বারটা এদিকে নিয়ে নিলাম। এরকমভাবে আপনার কালারগুলো সুন্দরভাবে তৈরি করতে হবে। আপনি যদি পিক্সেল ল্যাব দিয়ে কালার জেনারেট করতে চান সেই ক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এই ভিডিওতে যদি না বুঝতে পারেন সেই ক্ষেত্রে আমার চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে আপনি কালার তৈরি করা শিখতে পারেন। এখান থেকে হচ্ছে আমাদের যে স্টারগুলো আছে সেগুলোর কালারও কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। আমি এই কালারের সাথে মিল রেখে কালারটা দেওয়ার চেষ্টা করব, যাতে এই ডিজাইনটা সুন্দর এবং আকর্ষণীয় হয়ে ওঠে এবং প্রফেশনাল একটা লুকস পায়। তো এই কালারগুলো আমি ইউজ করতেছি। এটাতে দেওয়ার পর এখান থেকে আমি কালারটা চাইলে একটু অ্যাডজাস্ট করতে পারি, কিংবা হচ্ছে আপনি চাইলে ওইটাই ইউজ করতে পারেন, কারণ হচ্ছে ওটাও কিন্তু ম্যাচিং হয়েছিল। তো এটা ম্যাচিং হয় না, উল্টো হয়ে গেছে, আমি আগেরটা ইউজ করবো, অর্থাৎ পূর্বের কালারটা আমার ঠিক ছিল। তো এখন হচ্ছে আমাদের যে লেটার আছে সেই ডিজাইনটা করতে হবে। লেটার ডিজাইন করার জন্য আপনার এই অপশনটিতে আসতে হবে। এখান থেকে আপনার যে লেটারগুলো ডিজাইন করতে চান সেই লেটারগুলো এখানে সুন্দরভাবে লিখে নিতে হবে। তো আমি জাস্ট এখানে SR লেটার লোগো ডিজাইন করে দেখাচ্ছি। আপনারা আপনাদের নাম বা আপনাদের ইউটিউব চ্যানেল যদি থাকে, বা ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল যদি থাকে, সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো লোগো প্রয়োজন হয় আপনারা কিন্তু এইভাবে ডিজাইনটা করতে পারবেন। তো এটাকে ফন্ট দিতে হবে, অর্থাৎ ফন্ট না দিলে কিন্তু এটার স্টাইলিশ লুকস পাবে না। তো এটার ফন্ট দেওয়ার জন্য মাই ফন্টে আসতে হবে, আর এখানে কোনো ফন্ট থাকবে না, সবগুলো ফন্টই অ্যাড করা হয়েছে। পিক্সেল ল্যাবে কীভাবে ফন্ট অ্যাড করবেন নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আসছে আই বাটন, সেখানে দিয়ে দিব, সেখানে ট্যাপ করে দিয়ে দিবেন। আর আজকের ফন্টের নাম কিন্তু হচ্ছে ব্রাউজার ফন্ট। এটা আপনি যে কোনো ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন হচ্ছে ব্রাউজার ফন্ট ডাউনলোড। আপনি ফন্টের স্ক্রিনশট নিয়ে সেটা লিখে সার্চ করলেই কিন্তু আপনার এই ফন্টটি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। তো এটারও কিন্তু সুন্দর একটা কালার দিয়ে দিতে হবে। আমি এই কালারগুলো বলছি ভিউয়ার্স, কালারগুলোর সাথে সামঞ্জস্য রেখে কালারগুলো ইউজ করব যাতে প্রফেশনাল একটা ডিজাইন হয়ে যায়। তো এখন এটাকে হালকা একটু ছোটো করে দেই, এটা একটু বড় হয়ে গেছিলো ভিউয়ার্স। এখন এটাকে 3D ডিজাইন এবং গ্লোসি কালারও কিন্তু দিতে হবে ভিউয়ার্স। তো 3D ডিজাইন দেওয়ার জন্য হচ্ছে আপনার সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নেবেন, তাহলে আপনি একবারেই কিন্তু 3D ডিজাইন দিতে পারবেন। তো এটাকে 3D ডিজাইন দেওয়ার আগে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই, যাতে কালারটা সুন্দরভাবে বোঝা যায়। তো আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আপনি চাইলে এই কালারটি ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন, কারণ এটা একটা প্রফেশনাল
কালার এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এখন। তো এখান থেকে আপনারা গ্লসি কালার দেওয়ার জন্য ইমবোস অপশনটি ইনেবল করবেন। আর ইমবোস অপশন চালু করার পর অনেকের ডিজাইনটা আমার মতো নষ্ট হয়ে যাবে, তারপর ডিজাইনটা ছোটো বড়ো করবেন। ছোটো বড়ো করলে আপনার ডিজাইনটা ঠিক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত আপনার ছোটো বড়ো করতেই থাকতে হবে। এখান থেকে আমি একটা গ্লসি কালার পাবো। তো গ্লসি কালারের জন্যই কিন্তু আমি ইমবোস অপশনটি ইনেবল করলাম। আর আপনার যদি কালারটা ডিক্রিজ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কালার ফিল্টার থেকে কালারটা একটু ব্রাইট করে নিতে পারেন, স্যাচুরেশন বাড়িয়ে। তো আপনার ইমবোস অপশনটি ইনেবল করলে কিন্তু আপনার এই পিকচারটি গ্যালারিতে সেভ করার সময় আলট্রা রেজুলেশনে সেভ করতে পারবেন না। কিংবা হচ্ছে আপনি ইমবোস অপশন চালু করলে 1:1 পিকচারটি সেভ করতে পারেন, তাহলে পিকচারটি হয়তো সেভ হবে। আর আপনার গ্লসি কালার যদি না দরকার থাকে তাহলে আপনি ইমবোস অপশনটি না চালু করে জাস্ট হচ্ছে এরকমভাবে 3D ডিজাইন দেওয়ার পর জাস্ট শেয়ার করে নেবেন। কারণ ইমবোস অপশনটি চালু করার পর অনেকের ডিসপ্লে রেজুলেশন কম থাকার কারণে পিকচারটি সেভ হয় না বা লোগোটা সেভ করা সম্ভব হয় না, ফেটে যায় সেভ করার পর। এখন হচ্ছে এটাকে শেয়ার করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে ডিফল্টেই রেখে দেবেন, আলট্রা রেজুলেশন কিন্তু করবেন না। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।